এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, ময়নাকে কেন্দ্র করে বিভিন্ন ইউটিউবাররা নানানভাবে প্রকাশনা ছড়াচ্ছে। এ বিষয়ে ময়নার বাবা গণমাধ্যম কর্মীর নিকট কি বলল, আসুন সেই ভিডিওটি এক নজর দেখে আসি। অনেকে বলতেছে যে ময়নার মা দেখে ফেলছে, ময়না কথাটা আপনি যদিও মানে সন্তান হারা বাবা, আমার সন্তান আছে, কষ্ট লাগতেছে, কিন্তু এই অপরাধী আরো বাড়তে থাকে তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা নেই। অনেক আছে আমারে, আর দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে এখন দুনিয়া টাকা না করবো আমি কি, আমাকে না দিবেন না প্লিজ, আমাকে দিন। আমার আরো 3টা সন্তান আছে, তাদেরকে আমার মেয়েটা খুব আদরের। আমি প্রত্যেক দিন যে ফোন দিতাম না, আমার মেয়ে ফোন দিলে বলতো আব্বা তুমি কবে আসবা, আব্বা তুমি কবে আসবা। সকলে অসহায় বাবা ময়নাস। আচ্ছা ভাই, এই ময়না হত্যার সাথে সঠিক তথ্য দিবেন আমাদেরকে। আচ্ছা। এই ঘটনার সাথে জড়িত কারা কারা আছে আপনার তো এলাকাবাসী এবং পাশের গ্রাম? পাশের গ্রাম। এরা হইল এক নম্বরে ময়নার মা। আর কারা? ময়নার মা এই বিষয়টা পুরাটা বিষয় ময়নার মা, তারপরে হইলো ময়নার চাচা। কারণ ওরা কিন্তু করতো করতো, এই মেয়ে দেখছে, মেয়ে দেখার কারণে মেয়ের বাবাকে মেয়ে সবসময় ফোন দিত। ময়না খালি তার বাবারে ফোন দিত, যাবো তুমি চালু করে বাংলাদেশ আয়ো, আমাদের বাড়িতে আয়ো। এরকম একটা ঘটনা করছে। এই মূল ঘটনা হইলো এই আজকে একমাত্র ময়নার মা এমনকি ময়নার চাচা। এটা আমাদের মুখের কথা না, এটা ময়নার বাপে নিজের মুখ বাংলাদেশে এই গল্পটা করছে মিডিয়ার সামনে। দেখুন শত শত মিডিয়া কিন্তু এই খবর প্রচার করছে। ময়নার বাবা এক কথাই বলছে, আমার মেয়ে খালি ফোন ধরে বলে আব্বু তুমি চালু করে আসো, চালু করে আসো। এই কথা বলবো কেন, আমি তো আমার মেয়ে কোনো দিক দিয়ে কিছু কম রাখি নাই। মাসে মাসে হাজার হাজার টাকা আমি ফাড়াইতেছি মেয়ের শান্তির জন্য। আমার এই মেয়ে এই কথা কেন বলবো যে তুমি চালু করে আসো। কিন্তু মেয়ের মা এবং কি মেয়ের চাচা, ময়নার চাচা ময়নার মা, কিন্তু ময়নার বাপে জোর গলায় বলতে পারতেছে না, তার কাছে সঠিক কোনো সঠিক তথ্য নাই। কিন্তু এটা ও প্রশাসনের কাছে খুব খুব আকুলভাবে আবেদন জানাইছে যে আপনি যাভাবে আপনারা যাভাবে এই কোন আপনি লোক বার করে দেন। এই কোন করছে এরকম আমার নিজের মধ্যেই আমার পুরা এমনভাবে বলতেছে ময়নার বাপে। এতে আমরা আপনার এলাকাবাসী তো আরো বেশি আর মানুষের বলে না যে মুখ দেখলে না এই বাড়ির খবর কোন এমন একটা কয় শুনেন না। ময়নার মা একটা মায়ের সন্তান, মা ওই মা তো দিন 3বার হয়ে বেউস হবো, ওর মাথায় পানি ঢালা লাগবো, এই অবস্থা হইব, অত ফুল পাগল হয়ে যাবো। অথচ ও যে এই যে দেখেন আজকে কয়টা দিন হলো, 3-4টা দিন হলো, ওর চোখে এক ফোঁটা পানি পড়ছে পরে নাই। আপনারা করতে পারেন, ওর বাপে কান্দার বাম ধরছে, এই ময়নার বাপে এটা। আর দেখেন আপনারা ময়নার বাপ পুরো পাগল। ও যখন এয়ারপোর্ট নামছে, এয়ারপোর্ট থেকে ফুল পাগল, আমার মেয়ের একই ঘটনা ঘটলো। আর ময়নার মা ও 3 বেলা ভালো করে পেট ভরে বাতি খাইতেছে। এই বিষয়টা পুরোটাই জড়িত ময়নার মা এবং কি ময়নার চাচা, তারা একটা দুঃসম্পর্ক করতো। এটা মেয়ে দেখছে, দেখার কারণে এই মেয়ে খালি প্রকাশ্যে কইতে পারে না, যেহেতু একটু ভালোই বুঝে 9 বছরের মেয়ে। এটা তার বাপের খালি কইছে যে তুমি আব্বু চালু করে আয়ো। তারা এই ময়নার বাপের মাথা একটা আমার ওই কথা বলে, এই জন্যই পুরোটা চালেই এলো ময়নার মা। আচ্ছা, যদি মনে করুন যে এই ময়নার মা মারবো, হ্যাঁ, মায়েরা অনেকে কইতাছে দেয়ালে লাগে বাড়ি দেয়া, ও বাড়ি খাওয়ায় মাথা আঘাত করছে, কান কাটা নিছে, এটা কি কিরকম? এটা কি কান কাটা নিছে তার কোনো প্রমাণ টমান নাই? না, কান কাটছে না, কান কাটলে তোর মানুষ না, কথা বলছে না, কান নাই, কিন্তু এমন কোনো অস্ত্র দেয়া ওর আঘাত করছে, কঠিন আঘাত করছে, সারা শরীরে আঘাত আছে, কিন্তু করছে করার ফলে আবার ওরা যাবার বাহিরে লোক এরকম কোনো অগর কথা শোনাই। ময়নার বাপ না, ময়নার বাপ ভালো মানুষ, অগরে 2-4 গ্রামে কেউ খারাপ করতে পারে না। কিন্তু ওরা নিশ্চিত ওরা এই ঘটনা ঘটার পরে এই মুয়াজ্জিন আর ইমাম সাহেবের ফাঁসানোর জন্য ওই মসজিদের উপরে রেখেছে 2 তলা। এরা ওর এরা 100% বড় গলায় কইতাছে ময়নার বাপে পুরোটা জড়িত। ইমাম সাহেবরা আর মুয়াজ্জিনরা তারা তো জীবনে এই কাজ করবে না, অসম্ভব, কারণ তারা এই কাজ করে তার তারা মসজিদের কাছে এই ময়না মরদেহ রাখে আনবো। এটা এই বিষয়টা যে মাথায় নিব যে ইমাম সাহেব এবং কি মুয়াজ্জিন, এটা সম্পূর্ণ ওর মাথার বিলু নাই, সম্পূর্ণ। কারণ হুজুরে মার যা মসজিদের মধ্যে শোয়া রাখবো, দেখি ঘুমাইছে আরামে ঘুমায় তাই দূরে কোথায় রাখবো, কিন্তু ওরা এই কাম করতেই পারে না। আবার মুয়াজ্জিন এই কাম করবো, মুয়াজ্জিন এই 3-4 মাস হয়েছে জয়েন দিছে, তো এই কামটা করতে গিয়ে সাহস পাইবো? এটা কিন্তু ভুয়া, একদম ভুয়া। এটা যদি আইনে অগর শাস্তি দেয় এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল করবো। কিন্তু আমরা করি অগরকে কালার দেওয়া, আর যারা কোন
খবরকে চালু করে খুঁজে বাইর করা। আচ্ছা, এখন যদি সন্দেহভাজন ময়নার মা এবং ময়নার এই চাচারে গ্রেপ্তার করে তাহলে কেমন হয়? তাদের কাছে কি সঠিক তথ্যরা আয় পড়বো? এটা তো আর আমরা আইনের লোক না, এমনকি আপনার কি কয় যে ওরা এবং ময়নার মারে কি গ্রেপ্তার করা উচিত? এরা মানে এটা তো উচিত, মানে কি এটা ময়নার বাপ মানে খালি প্রকাশ্যে বলতে পারতেছে না আইনজীবী লোহেরে যে এখানে আমার বউ এবং কি আমার ভাই খুন করছে ওদেরকে, কিন্তু এটা বলতে পারছে না, সামান্য একটা খালি প্রমাণের আশায় আছে। যদি প্রমাণ পাইলা তাহলে প্রমাণ ফাইলে তো 100% গলা নিব, কারণ এই ঘটনায় পুরোটা ওর ময়নার বাপ নিজে বলতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, ময়নাকে হত্যা করার পিছনে ময়নার মা এবং আপন চাচা নাকি জড়িত। তো এই বিষয়টা আসলে ময়নার বাবার কিছুটা কথাই বোঝা যাচ্ছে যে না, আসলে ঘটনা এটা হলেও হতে পারে। আবার সেই ময়নার বাপই কিন্তু গণমাধ্যম কর্মীর নিকট বলছে এটা আসলে মিথ্যা প্রচার করা হচ্ছে। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।